একটি মেয়ে সংসার জীবনে পা রাখার পরে সংসার সাজাতে গুছাতে পরিবারের সদস্যদের যত্ন নিতে নিতেই দেখবেন পুরোটা জীবন কাটিয়ে দেয়, তবু কিন্তু তার কোনো অভিযোগ থাকে না, থাকে শুধু নীরব হাসি। তবে তার অভিযোগ থাক আর না থাক, পরিবারের বাকি সদস্য যারা থাকে তাদের কিন্তু অনেকে অভিযোগ থাকে তার বিরুদ্ধে। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাইরে, যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। সকালে অফ ক্যামেরাতে সবার চা নাস্তা খাওয়ানোর যে পর্বটা থাকে সেটা কিন্তু কমপ্লিট করে নিছি। আজকে হচ্ছে আমার শেষ রোজা ছিল। শেষ রোজা বলতে মহরম মাসে যে রোজাগুলো রাখা হয়, অনেকে রাখা হয় তবে অনেকে রাখে না। সেই রোজাগুলোর সাথে সাথে কিছু মান্তি রোজা ছিল, সেগুলো কমপ্লিট করলাম। আলহামদুলিল্লাহ, আমার আজকে শেষ রোজা ছিল। তো আমি চা নাস্তা করি নাই, তো বাচ্চাদেরকে চা নাস্তা করাই স্কুলে দিয়ে আসছি, আর বাকি সদস্যদেরকেও চা নাস্তা করাই দিছি। এরপরে হচ্ছে আমার রুমের যে বেডশিটটা ছিল সেটা চেঞ্জ করে নিছি। বাচ্চা থাকাতে দেখা যায় 2-3 দিন পর পরই হচ্ছে রুমের বেডশিট চেঞ্জ করতে হয়, তা না হলে কিন্তু হয় না। সবচেয়ে বেশি অত্যাচারটা কিন্তু এখানে হয় খেলাধুলা, লেখাপড়া, যতই যা বলেন না কেন, বেশিরভাগ দেখা যায় যে বাচ্চারা খেলবে, লাফালাফি করবে, সব কিছু কিন্তু এই বিছনার উপর দিয়ে যায়, বিছনার চাদরের উপর দিয়ে যায়। যার কারণে হচ্ছে সপ্তাহে 1বার অথবা 2বার চেষ্টা করি যখনই সময় পাই চেঞ্জ করে একটু ধুয়ে পরিষ্কার করে নেব। যদিও বা অন্যান্যদের মতো আমার ঘরে এত ইউনিক বা নিত্য নতুন জিনিস নাই, তবুও যা আছে আলহামদুলিল্লাহ, বলে না ছিঁড়া খেতা যাই আছে, শুকর আলহামদুলিল্লাহ। তো ওগুলাই যা আছে আমি ধুয়ে মুছে সবসময় চেষ্টা করি নিজের যেটাই আছে সেটা ফুটো বা ফাটা যাই হোক না কেন, ধুয়ে মুছে একটু পরিষ্কার পরিপাটি করে রাখা। বিছনাটা গুছিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে সামান্য একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে বাচ্চাদের 3টা বালিশ, আমাদের 2টা বালিশ, সাথে হচ্ছে আমার মেয়ের ছোট একটা কোল বালিশ। আর এই যে আমার দেখা দেখি হচ্ছে আমার মেয়েও আমার সাথে সাথে কিছুক্ষণ বিছনা গোছানো বা ঝাড়া মোছা করে নিছে। এরপরে কিন্তু অফ ক্যামেরাতে আম্মার রুমটা বা আম্মার রুমের যে বেডশিটটা সেটা চেঞ্জ করে দিছি, সম্পূর্ণ কমপ্লিট। আর কাবার টাবার সব কিছু খুলে হচ্ছে ভিজার দিয়ে নিব, সেই জন্য নিয়ে নিছি। শুকনা মরিচ শুকাবো, ধুয়ে পরিষ্কার করে নিছি। তারপর হচ্ছে বৃষ্টি শুরু, এই পর্যন্ত মরিচগুলো আনার পর থেকে বৃষ্টি মনে হয় যে কোনোভাবেই কমে না। তো ছাদে আসছিলাম মরিচ শুকাত দিতে। মরিচগুলো শুকাত দিয়ে আসার পরে হচ্ছে যে কাপড় চোপড় চেঞ্জ করে রাখছি, বাচ্চাদের কিছু কাপড় চেঞ্জ করা ছিল, আর আমার বেডশিটের কাভার, আমার রুমের বেডশিট, বালিশের কাভার সব কিছু কিন্তু এখানে ভেজা দিয়ে দিব। এরপর হচ্ছে অন্যান্য যে কাজগুলো থাকে, রান্নাবান্না বলেন, ঘরে আরও যে আংশিক কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিব। আমার আজকের ভিডিওটা যদি এই পর্যন্ত যারা আসছেন বা এতক্ষণ আমার সাথে যারা ছিলেন, সবাইকে রিকোয়েস্ট করব ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বেশিরভাগ সময় যেটা করি, দেখা যায় কাপড় চোপড় ধোয়া থাকলে সেটা আগে ভিজা দিয়ে নিই, তারপরে আমি অন্যান্য কাজ করি। এতে করে যে কাপড় মজার দেওয়ার যে সময়টা বা একটা সময় ধরে রাখতে হয়, সেই সময়টা চলে যায়, আর ওই সময়টার ফাঁকে হচ্ছে আমি ঘরের অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলোও করে নিতে পারি। এখানে হচ্ছে যে টেবিলের উপর যখন ভাত তরকারি বিভিন্ন জিনিস রাখি, তখন হচ্ছে এই জালিগুলা দিয়ে ঢাকা হয় যেন মাছি না বসে, সেই জন্য হচ্ছে জালিগুলাতে অনেকটা ধুলোবালি হয়ে গেছিল, সেগুলো একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিছি। গতকাল রাতে আপনাদের ভাইয়া হচ্ছে কিছু অলুয়া মাছ আনছিল, এটা চিটাঙের ভাষায় অলুয়া মাছ বলে।
জানি না কোথায় কি মাছ বলে। তো যাই হোক, ছোট ছোট মাছগুলা হচ্ছে পরিষ্কার করে নিব, সেই জন্য হচ্ছে সকালেই অফ ক্যামেরাতে এগুলো ভিজা দিয়ে রাখছিলাম। আর আমি সবসময় মাছগুলো হচ্ছে একটু পানি দিয়ে রাখি। এগুলো অনেকগুলো মাছ ছিল, যার কারণে হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে গতকাল রাতে মানে একটু হালকাভাবে ধুয়ে কড়াইতে একটু পানি দিয়ে রেখে দিছিলাম। সকালে হচ্ছে সেগুলো ভিজা দিয়ে রাখছিলাম। ঘর গুছানো, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড়া মোছা সব কিছু কমপ্লিট করে হচ্ছে মাছগুলো পরিষ্কার করে নিছি। এরপর হচ্ছে এই বক্সে করে পানি দিয়ে দিয়ে রাখতেছি। আমি এভাবে পানি দিয়ে সংরক্ষণ করি, এতে করে মাছের টেস্ট বা স্বাদ যেটাই বলেন না কেন এটা বজায় থাকে। এই যে দেখেন, আগের কিছু মাছ দেখালাম আপনাদেরকে, এখানেও কিন্তু আমি পানি দিয়ে রেখে দিছি। এগুলোও কিন্তু বক্সের মুখ দিয়ে রাখছি পানি দিয়ে। প্রত্যেকটা বক্স কিন্তু আমি পানি দিয়ে বা মাছ জাতীয় যেটা থাকে সেটা পানি দিয়ে সংরক্ষণ করার চেষ্টা করি। ইনডোরে যে গাছগুলো থাকে দেখা যায় বেশিরভাগ সময় এগুলোতে অনেক বেশি ধুলোবালি জমে। তো এই গাছগুলো একটু পরিষ্কার করে নেব আজকে। একটু পানি স্প্রে করে তারপর হচ্ছে গাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এরপর হচ্ছে গিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। সংসারের কিছু কাজ গুছায় রাখার পরে হচ্ছে বাচ্চাদের একটু আর্লি ছুটি ছিল, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসছি। আর এরপরে হচ্ছে বাকি যে কাজগুলো ছিল সেগুলো স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি। এখানে হচ্ছে ইনডোরের যে গাছগুলো সেগুলো হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। আর এরপর হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। এটা ফ্রিজের উপরে থাকাতে খুব বেশি যত্ন নেওয়া হয় না বা নামানো হয় না, যার কারণে একটু বেশি ধুলোবালি জমে গেছিলো, সেটাই পরিষ্কার করে নিছি। একে একে এভাবে কিন্তু আমি আমার ইনডোরে যে যতগুলি গাছ আছে বা যতগুলি টব আছে সেগুলো সবগুলাই কিন্তু এভাবে পানি স্প্রে করে তারপর হচ্ছে একটু টিস্যু দিয়ে হালকাভাবে মুছে পরিষ্কার করে নিছি। এগুলা এর চেয়ে ভালোভাবে পরিষ্কার করা যায় কিনা বা আমার জানা নাই। তো আমি যতটুকু পারি যেভাবে পারি সেভাবেই করে নেওয়ার চেষ্টা করছি। এখানে হচ্ছে অফ ক্যামেরাতে আমি কিছু গরুর মাংস রান্না করার জন্য বসাই দিছিলাম, আর সেগুলাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এগুলো এখন নামাই নিব। এরপর হচ্ছে গিয়ে আমার বাকি যে রান্নাবান্না সেগুলো করব। তার আগে হচ্ছে গিয়ে একটু সিদ্ধ কম হয়েছিল, যে কারণে হচ্ছে আরও কিছুক্ষণ রেখে দিছি। একটু ভাপে আর একটু নরম হয়ে গেলে তারপর হচ্ছে নামাই রেখে দিব। এখানে হচ্ছে আপনাদের ভাইয়া গতকালকে কিছু আম আনছিল, সেই আমগুলো হচ্ছে কেটে দিব বাচ্চাদেরকে। যেহেতু আমের সিজন, দেখা যায় এই ফলটা সবসময় সচরাচর ঘরে থাকতেছে বা খাওয়া হচ্ছে। তবে অনেক সময় দেখা যায় আমগুলোর উপরে একদম ভালো থাকে, ভিতরটা এক ধরনের হয়ে যায়, অনেক সময় অনেক নরম হয়ে যায়, একদম এক ধরনের একটা ভাব চলে আসে। তো সেই ক্ষেত্রে বলবো যে কোনো কেউ আমগুলো আনার পরে চেষ্টা করবেন ফ্রিজে সংরক্ষণ করতে। অনেক সময় দেখা যায় আমরা বাইরে পলিথিনের মধ্যে রেখে দিই, তো এক্ষেত্রেও কিন্তু অনেক আম নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যায়। আমার ক্ষেত্রে কিন্তু অনেক সময় হয়ে যায়। এটা আমি রাতের বেলা আনছে, রাতের বেলা কিন্তু পলি থেকে আর বের করা হয় না, অনেক কাজের চাপ থাকে রাতে, অনেক কাজ গুছাই রাখতে হয়। সেজন্য দেখা যায় অনেক সময় পরবর্তীতে দেখি আমগুলা ভিতরে এক ধরনের হয়ে যায়, নরম নরম একটা ভাব চলে আসে। তো সবাইকে বলবো আম আনলে সাথে সাথে পলি থেকে বের করে রাখার চেষ্টা করবেন। আমগুলা কেটে সবাইকে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি এখানে কিছু মুগ ডাল নিয়ে বুটের ডাল নিয়ে নিছি, মুসুরের ডাল নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য কিছু খিচুড়ি রান্না করব। সেই জন্য হচ্ছে আমি ডাল আর চাল মিক্স করে নিচ্ছি। আর বুটের ডালগুলো হচ্ছে ধুয়ে ভিজা দিয়ে রাখবো, রান্নাটা বসাতে একটু সময় লাগবে, যার কারণে হচ্ছে আগে ভাগে চালগুলা ধুয়ে রেখে দিলে পানিটা ঝরে যাবে আর চালটা কিন্তু একদম একটা ঝরঝরা ভাব চলে আসবে। আমরা যারা ঘরে কাজ করি বা ঘরে থাকি গৃহিণীরা, আমরা কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে দেখবেন যে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মিনিটে মানে সময়ের মধ্যে নির্দিষ্টভাবে হয়ে যাবে। তো সবাই চেষ্টা করবেন। আমি জানি যাদের বাচ্চা আছে, ছোট বাচ্চা নিয়ে সবসময় হয় না পারফেক্টলি সবসময় সব কাজ একসাথে বা একই সময়ে করা। তবে তারপরেও যদি গুছাইয়ে একটু ম্যানেজ করে করার চেষ্টা করি, দেখবেন যে অনেক সময় সময়ের মধ্যে হয়ে যায়। মাঝে মধ্যে এদিক সেদিক হতে পারে, এটা স্বাভাবিক, তবে বেশিরভাগ কিন্তু সময়ের কাজ সময়ের মধ্যে করে নেওয়া সম্ভব।
এই যে চালগুলা ধুয়ে রাখছিলাম, পানি ঝরে যাওয়ার পরে দেখেন একদম ঝুরঝুরে একটা ভাব চলে আসছে। এর আগে কিন্তু আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিছি, আলুগুলো ফ্রাই করে নিছি, আর এরপরে হচ্ছে চাল ডালগুলা তেলের উপর ফ্রাই করে নিব। চালগুলা তেলে ফ্রাই করে নিলে হয় ভাতটা কিন্তু সবসময় একদম ঝুরঝুরে থাকে, কোনো দলা পেকে যায় না বা নরম হয় না, এরকম একটা আসে। তো চেষ্টা করবেন সবসময় চালগুলা ধুয়ে আগে ভাগে রাখার। এই যে দেখেন আমার কিন্তু এখানে খাবার বেড়ে দিচ্ছে আপনাদের ভাইয়াকে। আর আপনাদের ভাইয়া হচ্ছে আজকে বাসায় ছিল, তো গরু মাংস আর হচ্ছে খিচুড়ি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। যেহেতু ইদানিং বৃষ্টি হয় সব সময়, তো বেশ ভালো লাগে এই খাবারটা, কিন্তু বৃষ্টির মধ্যে খিচুড়ি মাংস কিন্তু সবার কাছেই খুব প্রিয়। আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে নিশ্চয়ই সবাই কমেন্টে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায় বা কাজে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনার জন্য, আপনার পরিবারের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।